মায়ানমারে যাওয়ার জন্য কলকাতা থেকে ফ্লাইটে লাগে ১ ঘন্টা ৫০ মিনিট মতন, কিন্তু তবুও এখানে খাবার দেওয়া হয়। খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি খাবারের জন্য। খাবার দেবে না, মজা করছি, খাবার দেবে নিশ্চয়ই, কিন্তু we are on our way to Myanmar. See you. Yes, see you there, Yangon. ওকে, আমরা ফ্লাইটে আছি। আজকের আমাদের একটু খাওয়াও পেয়েছি, খাবারগুলো খাচ্ছি। তো খাবার সম্বন্ধে আপনার কি বক্তব্য? ভালো খাবার পেয়েছি, ভালো লাগছে দেখে, খুব টেস্টি। ও অলরেডি টেস্ট করে ফেলেছে। ভালো লাগছে, ইন্ডিয়ান এশিয়ান টেস্ট আছে, নতুনও লাগছে, একটু আলাদা লাগছে। যেই হোটেলে এসেছি সেই হোটেলের এটা দৃশ্য। এখানে এইভাবে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ক্রিসমাসের জন্য কিরকম সাজানো হয়েছে। তো এটা খুব সুন্দর সাজানো। ওকে, আমরা রুমে চলে এসেছি। এখানকার রুম যেটা খুব বিউটিফুল এবং খুব লাক্সারিয়াস। তো আমি রুম ট্যুরটা করাতে চাই, খুব চাইছি এটা আর করতে। তো আমি খুব সুন্দর রুম আমি দেখাতে চাই। তো আমি ক্যামেরাটা ঘুরে নিই। আসলে হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা ঢুকবো। ঢুকে এখানে ছোট্ট একটা সুটকেস রাখার জায়গা। তারপরে এখানে ঢোকার পর টয়লেট, পুরো অটোমেটিক টয়লেট, মানে আশ্চর্যজনক সুন্দর। তারপরে এখানে সবকিছু দেওয়া রয়েছে, আমরা দেখছি কত কি দেওয়া। জল, ওকে, টয়লেট বাস্কেট, এখানে বাথটাব, বিউটিফুল। এখানে কি আছে দেখে নি একটু। লকার, ফায়ার ইয়ে, ড্রেস কোড, আয়রন, শুজ, মানে চটি, সুন্দর একটা ড্রয়ার বা আলমারি। নেক্সট আলমারি খুলি। ওকে, এখানে চায়ের সমস্ত সরঞ্জাম, খুব সুন্দর একটা ছোট ফ্রিজ। এখানে গ্লাস, জল, কাপ। আমি জানি না এটা খুলবে কি করে। ওকে, এখানে কি কি আছে আমি দেখে নিচ্ছি জাস্ট। ফ্রিজটা খুলে দেখি কি কি আছে। অনেক কিছু আছে, 7 মনে আছে, এগুলো প্রাইস আছে। ওকে, এটা হলো এখানকার ব্যাপার। এবার আমরা এখানে রুমটা দেখি। বেড, সুন্দর বেড, দেখে বোঝাচ্ছে। গদিটার কোয়ালিটি দেখুন, বেডটা অনেক নিচে, গদিটা অনেক উঁচুতে। তারপরে এখানে একটা বেড, এখানে একটা টিভি আছে। ওকে, এইখানে আমাদের ফুল দেওয়া বর্তমান জানিয়েছে। এখানে একটা সোফা সেট, সাথে এখানে টেবিলে কাজ করার জন্য। ওকে, এখানে কি আছে দেখে নিই। এখানে যা আছে এখন দেখা যাবে না, ব্যাপার। তো
লেটস সি টুডে। এখনো পর্যন্ত আমরা এখানে রয়েছি। আমি জানি আমি খুব বেশি আপনাদের দেখাইনি কোথায় আমি আছি, জাস্ট প্ল্যানে একটুখানি বলেছি যে আমরা মায়ানমার যাচ্ছি এবং সেখানকার খাওয়া দেখেছি। এয়ারপোর্ট থেকে এখানে আসা, কোন হোটেলে আছে আমি কিছুই বলিনি। আমি পারলে কাল সকালে আপনাদেরকে ডিটেলস দেখাবো এবং তারপরে আমরা কন্টিনিউ আমাদের জার্নিটা দেখাবো। ওকে, আমরা যেই হোটেলে আছি সেটা লাক্সারিয়াস হোটেল, কিন্তু এখানে যখন সকালে ব্রেকফাস্ট করতে এলাম, ব্রেকফাস্টের খাবারগুলো দেখে অবাক হয়ে গেলাম। কি নেই তাতে, সমস্ত কিছু আছে। সমস্ত খাবার খাওয়ার জন্য ঘুরে ঘুরে দেখছি এবং চুজ করছি কি কি খাওয়া যেতে পারে। তো আমরা ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে, কারণ সুন্দর সুন্দর খাওয়া আছে, দেখতে দেখতেই খিদে পেয়ে যাচ্ছে। ওকে, তো খেয়ে নিই আগে। আমরা মায়ানমারের যে হোটেলে আছি সেই হোটেলটার নাম হচ্ছে লোটে হোটেল। এটা 7 স্টার হোটেল। এটা সব থেকে লাক্সারিয়াস হোটেল। এর ভেতরে সুইমিং পুল আছে এবং বাইরেও সুইমিং পুল আছে এবং এর একটা খুব সুন্দর গার্ডেনিং করা একটা বড় ঝিল আছে, তার চারিপাশে খুব সুন্দর গার্ডেনিং করা আছে, যেখানে চাইলে আপনি সকালে ভোরবেলা আপনি এখানে মর্নিং ওয়াক করতে পারেন এবং ইভিনিং ওয়াক করতে পারেন। আমি দৃশ্যগুলো দেখতে দেখতেই একদম অবাক হয়ে যাচ্ছিলাম। তো আমি প্রথমে চিন্তা করলাম আপনাদের হোটেলের বাইরের সাইডটা দেখে দিই। এইটা হচ্ছে বাইরের সাইড, এইটা আমরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি কত বড় হোটেল, এবং ভেতরের সাইডটাও আমি পরবর্তীকালে চাইলে বা এর মধ্যেই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন যে এটা কত সুন্দর হোটেল, লাক্সারিয়াস হোটেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি ওখানকার লোকাল ট্যাক্সি ধরে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা আপনাদের জন্য ভালো যারা যাবেন, কারণ হচ্ছে এখানকার নিয়ম হচ্ছে গাড়ি ডান দিক চেপে চলে, যেটা কলকাতায় বাঁ দিক চেপে চলে। এবং সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানকার লোকাল খাওয়াগুলো খাবো, তাই একটা ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম এখানকার কোনো লোকাল রেস্টুরেন্টে গিয়ে লোকাল খাবার খাওয়ার জন্য। তো আমি খুব এক্সাইটেড এই খাওয়াগুলো টেস্ট করার জন্য। যেহেতু এখানে খুব ভাষার সমস্যা, এখানকার খাবার একটা নামও আমি বুঝতে পারিনি, তাই আপনাদের শুধু খাওয়াগুলো আমি একটু দেখাচ্ছি। আমরা কিছু কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো দেখতে অনেকটা কলকাতার খাবারের মতন, তাই আমরা সেই খাওয়াগুলোই বাছাই করেছি।
জানি না যদিও, এটা ইয়ে জ্বালানির জন্য। সম্ভবত জ্বালানির জন্য, ওই কাঠ কয়লার মতন আর কি। এইটা খুব প্রচলিত এখানে।